এই পুকুরে কেউ মোমবাতি বা আগরবাতি দিয়ে যদি মানত করত যে আমার ছেলের বা মেয়ের কালকে বিয়ে, আমার দেখ লাগবে, থালা বাসন লাগবে, তাহলে পানি থেকে অলৌকিকভাবে তা উপরে উঠে আসতো। মানুষ তাদের কাজকর্ম শেষ করে, আনুষ্ঠানিকতা শেষ করে সেগুলো আবার ধুয়ে পুকুরে দিলে সেগুলো আবার পানিতে চলে যেত। কি অলৌকিক ব্যাপার মানুষের কাছে শোনা যায়। একদিন একজনে বাটি এগুলো নেওয়ার পরে কিন্তু দেওয়ার সময় একটি বাটি চুরি করে রেখে দেয়, যার ফলে এইগুলো আর উঠে আসে না। তো জনশ্রুতিতে এই ধরনের কথাই আমরা জানতে পারি। আমরা এখন চলে এসেছি ঢাকার নবাবগঞ্জের কলাকুপাড় গ্রামে। এখানে খেলারাম দাদার কোঠায়, এটি এখন বর্তমানে সরকারের কাছে অন্তর্ভুক্ত। আমরা এলাকার থেকে জানতে পারলাম এই কোঠাটির বয়স প্রায় 800 বছর। এটা নাকি আরো বহুতলা ভবন ছিল, যে ভবনের অনেকগুলো মাটির নিচে ডেবে গেছে, অনেক টালা মাটির নিচে ডেবে গেছে। এই ভবনটি তৈরি করেছিলেন, অনেকের ভাষায় তিনি ছিলেন ব্যবসায়ী, আবার অনেকের ভাষায় ডাকাত, খেলারাম দাদা। অনেক, কিন্তু সে ব্যবসায়ী হোক বা ডাকাত হোক, তার একটি মহৎ গুণ ছিল, সে গরিব দুঃখীদেরকে সেগুলো দান করে দিত। এই ভবনের নিচ দিয়ে নাকি একটি সুড়ঙ্গ পথ আছে, যেটি সরাসরি নদীর ঘাটে, এই ইছামতি নদীর ঘাটে যায়। সেই পথ দিয়েই খেলারাম ডাকাতি করে নিয়ে আসতো এই প্রাসাদে। খেলারাম দাদা মা একদিন আম খেতে চেয়েছিল। সে আমের একটি ছোট পুষ্কুনির মতো তৈরি করে আম দুধ ঢেলে সেই পুষ্কুনিটা মাকে ছেড়ে দিয়েছিল, আর বলছিল, মা তুমি যত পারো আম দুধ খাও। স্থানীয় মানুষজনের কাছ থেকে আমরা আরো জানতে পারি এই ভবনের নাকি অনেক অলৌকিকতা আছে এবং এর একজন রক্ষকও আছে। সেই রক্ষকের কাছে কেউ যদি কিছু মনে থেকে চায়, সেই রক্ষক খুশি হয়ে তাকে যদি বলে দেয় অমুক জায়গায় এই জিনিসটা আছে, সেটা নাকি অনেকেই পেয়েছে। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগকে এটিকে সরকারিভাবে নিয়ে নিয়েছে এবং এর সংস্কার কাজ করাচ্ছে, যার দরুন আমরা এটার ভিতরে যেতে চেয়েছিলাম। ভিতরে যেও বের হতে হয়েছে এবং ভিতরে প্রচুর অন্ধকার। এর নকশা ও কারুকলার স্থাপত্য দেখে যে কোনো মানুষের মনই ভরে যায়। তো যারা একদিনের জন্য ভ্রমণ করতে চান, তারা চলে আসুন খেলারাম দাদার আন্ডারকোঠা কলাকুপার। এখানে আসলে আরো অনেক ঘোরার জায়গা আপনারা দেখতে পাবেন। পাশেই আছে আনসার ক্যাম্প, সেখানেও প্রাচীন আমলের বহু ভবন আছে, জজবাড়ি আছে, উকিল বাড়ি আছে। আমরা এখন আন্ডারকোঠার ভিতরে ছিলাম একটু। তো উপরে চারদিকে নির্মাণ কাজ চলছে বিধায় আমরা যেতে পারলাম না, বের হয়ে আসলাম। এই সামনে সেই অলৌকিক পুকুর, যে পুকুরের কাছে মানুষজন মানত করলে আগরবাতি মোমবাতি দিয়ে তাদের ছেলে বা মেয়ের বিয়ের জন্য কোনো কিছু চাইলে এই পুকুর থেকে অলৌকিকভাবে থালা বাসন ডেক এগুলো উঠে আসতো এবং মানুষ সেইগুলো ব্যবহার করে আবার ধুয়ে মুছে সেগুলো দিলে আবার আপনি সেটা পানির নিচে চলে যেত। একদিন এক লোক সেগুলো নেওয়ার পরে সেখান থেকে একটি বাটি চুরি করে নেয়, যার ফলশ্রুতিতে পুকুর আর কখনো এগুলো দেয় না। এইরকম কথাই এখানকার মানুষজনের কাছে আমরা শুনতে পেলাম।
খেলারাম দাদার এই কোঠায় দুটি মূর্তি ছিল, একটা স্বর্ণের মূর্তি আর একটা হচ্ছে রূপোর মূর্তি। এটি শেখের গন্ডগোলের সময় নাকি সেগুলো চুরি হয়ে যায়।